সালাম একদিন সফরে বের হয়েছেন, তার এক সঙ্গে ইহুদি বলতেছে তার সফর সঙ্গে, তিনি বলতেছে ও আল্লাহর নবী আমাকে একটু সঙ্গে নেবেন নি, আমি আপনার সাথে সফর করতে চাই। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন চলো আমার সঙ্গে, তুমি যখন সফর করতে চাও চলো যাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু দূর যাওয়ার পরে তার খিদার অনুভব হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে 3টি রুটি ছিল, 3টি রুটির ভিতরে 2টি রুটি দুইজনে ভাগ করে খেলো, আর সঙ্গী সফর সঙ্গীকে বলল তুমি একটু বসো আমি একটু আসি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর কিনারে গেলেন, নদীর কিনারে গিয়ে কিছু পানি পান করলেন, পানি পান করে এসে সফর সঙ্গীকে বললেন আরেকটি রুটি কোথায় গেল, আরেকটি রুটি আমাকে দাও। সফর সঙ্গী বলতেছে আমি তো এই রুটি সম্পর্কে আমি জানি না, এর সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই, আমি জানি না কে রুটি নিয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সফর সঙ্গীকে কিছু বললেন না বলে বলো চলো আমার সঙ্গে চলো সামনে যায়। কিছু দূর যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আবার খিদা এসে গেছে। খিদা লাগার সঙ্গে সঙ্গে তিনি দেখতেছেন ফাঁকে 3টি হরিণ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই 3 হরিণের দিকে ইশারা দিলেন যে একজন হরিণকে আসার জন্য। আল্লাহর নবীর কথায় হরিণটা তার কাছে আসলো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই হরিণকে জবাই করলেন, ভুনা হয়ে গেল। গোশত ভুনা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার সফর সঙ্গী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই হরিণের গোশত তৃপ্তি সহকারে খেলেন। খাওয়ার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ও হরিণ, যে আল্লাহর কুদরতে তুমি জীবিত হয়েছিলা, যে আল্লাহর কুদরতে আবার মৃত্যুবরণ করেছো, আমি ওই আল্লাহর কসম দিয়ে বলছি, ওই আল্লাহর শপথ করে বলছি তুমি আবার জীবিত হয়ে যাও। হরিণ জীবিত হয়ে গেল, আবার দৌড়ে জঙ্গলের দিকে চলে গেল। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সফর সঙ্গীকে বলতেছেন ও সফর সঙ্গী বলো, যে আল্লাহ এই হরিণের মুজিজা তোমাকে দেখালেন, এই হরিণের মুজিজা দেখানোর জন্য ওই আল্লাহর শপথ করে বলছি বলো সেই রুটিটি কে নিয়েছে। এবারও সফর সঙ্গী কি করলেন না শুকরিয়া আদায় করলেন, তিনি বললেন আমি তো রুটি নেই নাই। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু বললেন না, আবার বললেন চলো সামনে যাই। কিছুদূর যাওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন একটি বালুর স্তূপ। বালুর স্তূপের কাছে গিয়ে বললেন ও বালুর স্তূপ, আল্লাহর হুকুমে তুমি স্বর্ণে পরিণত হয়ে যাও। বালুর স্তূপটা স্বর্ণে পরিণত হয়ে গেল। এবার বলতেছে ওই সফর সঙ্গীকে বলতেছে এই বালুর স্তূপটা আমরা 3 ভাগ করব, 1 ভাগ আমি নেব, আর 1 ভাগ তুমি আমার সফর সঙ্গে তোমাকে দিয়ে দেব, আর 1 ভাগ আমি ওই ব্যক্তি যে ব্যক্তি রুটি নিয়েছে আমার সেই রুটিটা ওই রুটিওয়ালা ব্যক্তিকে আমি আর 1 ভাগ দিয়ে দেব। এই কথা বলার সঙ্গে সঙ্গে সফর সঙ্গী বলতেছে লোক মানুষের কত লোকে, আমি এই ঘটনাটা বোঝাচ্ছি এই কারণে মানুষের লোক কত পরিমাণে দেখেন। যখন দেখলো যে রুটিওয়ালা আর এক পরিমাণ স্বর্ণ পাচ্ছে, বিশাল এক স্তূপ, তখনই সফর সঙ্গী বলতেছে আমি তো আপনাকে মিথ্যা বলেছিলাম, আমি মিথ্যা বলার জন্য আমি অনুতপ্ত হচ্ছি, আমি ওই রুটিটা কিন্তু আমি নিয়েছি। সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ও আমার সফর সঙ্গী, তুমি সত্য বলার দরুন তোমাকে আমার স্বর্ণের কোনো প্রয়োজন নাই, আমি স্বর্ণ চাই না, তোমার স্তূপ তুমি নাও, আমার স্তূপটাও তোমাকে দিয়ে দিলাম। এবং তুমি যেহেতু সত্য বলেছো ওই রুটি তুমি নিয়েছো, তাহলে তোমাকে পুরো স্বর্ণের স্তূপটাই তোমাকে দিয়ে দিলাম। এরপরে বললেন তুমি আর আমার সফর সঙ্গী হওয়া দরকার নাই, আমি চলে গেলাম, তুমি তোমার স্বর্ণ নিয়ে থাকো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। এরপরে কিছুক্ষণের মধ্যে ওই রাস্তা দিয়ে 2 জন ডাকাত যাচ্ছে। ওই জামানায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 জামানার 2 জন ডাকাত যাচ্ছেন। ডাকাত দেখতেছে বেশি দূরে আর যাওয়া লাগলো না, এক ব্যক্তি স্বর্ণ স্তূপ নিয়ে দাঁড়িয়ে আছে। গিয়ে বললেন যে তোমাকে আমরা আজকে মেরে ফেলবো, তোমার স্বর্ণের স্তূপটা আমরা নিয়ে নেব। এই কথা বলার সঙ্গে সঙ্গে স্বর্ণের স্তূপের মালিক চিন্তা করতেছে আমাকে যদি মেরে ফেলে তাহলে তো আমার কোনো লাভ হলো না। তিনি তাদেরকে প্রস্তাব করলেন ও ডাকাতের দল তোমরা আমাকে মেরো না, বরঞ্চ আমরা 3 ভাগ করে এই স্বর্ণ স্তূপটা ভাগ করে নেই। তখন তারা ডাকাতের দল তারা কি করলো, সেটাকে নেওয়ার জন্য
প্রস্তুতি নিয়ে নিল, তারা স্বীকারোক্তি দিয়ে এল এবং একজন বলল যে আমাদের খিদা লাগেছে, চলো একজন খানা নিয়ে আসি। ওই দুইজনের ভিতরে, ডাকাতের দুইজনের ভিতরে একজনকে বাজারে পাঠিয়ে দিল খানা আনার জন্য। এই দুইজন থাকার জন্য তারা আবার চিন্তা করতেছে এই স্বর্ণের পাহাড় যদি 3 ভাগ করি তাহলে বিশাল এক স্বর্ণের পাহাড় স্তূপটা তাকে দেওয়া হবে, বরঞ্চ এক কাজ করবো, তো চলে গেছে ও আসার সঙ্গে সঙ্গে আমরা দুইজন তাকে হত্যা করে ফেলবো। হত্যা করার পর ধরুন আমরা বিশাল স্বর্ণের পাহাড় আমরা দুজনে ভাগ করে নেব। এই দিকে ওই যে ব্যক্তি বাজারে গেল ওই ব্যক্তিও চিন্তা করতেছে ওই দুইজন কথা থুয়ে রেখে আসছি, আমি যদি এই খাবারের ভিতরে কিছু বিষ মিশ্রিত করে দেয় তারা এই স্বর্ণগুলো পাবে না, তারা এই খাবার খাওয়ার দরুন তারা মরে যাবে, ওই স্বর্ণের পাহাড়টা পুরোটাই আমার হয়ে যাবে। এইরকম কথা চিন্তা করলে যখন খাবার আনলো, আনার সঙ্গে সঙ্গে ওই দুইজন ব্যক্তি ওই ব্যক্তিকে মেরে ফেললো আর বলল চলো এখন তৃপ্তি সহকারে খেয়ে আমরা দুইজনেই স্বর্ণের স্তূপটা ভাগ করে নেব। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই দুইজন যখন খেয়ে ফেললো রুটি, বিষ মিশ্রিত রুটি খাওয়ার দরুন ওই দুইজনে মারা গেল। দেখেন লোভের কারণে তিনটা জীবনই শেষ হয়ে গেল। কিছুক্ষণ পরেই وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم وقال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر السبيل صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সামনের লাইনে যারা বসবেন ঘুমাবেন না, ঘুমাইলে কিন্তু আমি ধরবো যে ঘুমাইছেন কে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার নিকট লক্ষ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াতের জিন্দেগি সুস্থতা দান করে দুনিয়ার জিন্দেগিতে বাঁচিয়ে রেখে আল্লাহর ঘর মসজিদে নামাজ আদায়ের উদ্দেশ্যে বসার তৌফিক দান করেছেন। এজন্য সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া তান আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আবারও সংক্ষেপে দুরূদ ও সালাম প্রেরণ করে কুল কায়নাতুন নবী রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজলিমিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য। কিন্তু মানুষ যখন আল্লাহ তাআলার ইবাদতকে ভুলে যাবে, আল্লাহর গোলামি না করে দুনিয়ার কাজগুলোই আল্লাহর নিয়মতান্ত্রিক অনুযায়ী না করে আল্লাহর হুকুমের বাহিরে করে রাসূলের সুন্নাহ অনুযায়ী যখন না করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওই সময় মানুষের কর্মের দ্বারাই, তাদের নিজের হাতের কর্মের কারণে তাদের উপরে অনেক সময় বালা মুসিবত চেপে বসে। নাউজুবিল্লাহ। তো আমরা মানুষ, আমাদের এই যে বিপর্যয় হয়, মুসলমান মায়ের খাচ্ছে, বাংলাদেশ বলেন যেই দেশেই বলেন না কেন, পুরো পৃথিবীর বুকে কোনো জাতিকে দেখাতে পারবেন না খ্রিস্টানরা ইহুদিদেরকে পিটাচ্ছে, আবার ইহুদিরা খ্রিস্টানদেরকে পিটাচ্ছে। কোথাও দেখতে পারবেন না বৌদ্ধরা হিন্দুদেরকে মারতেছে, আবার কোথাও দেখতে পারবেন না হিন্দুরা কোনো ইহুদি খ্রিস্টান বৌদ্ধদেরকে মারতেছে। যত জাতি বলেন না কেন, সমস্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা যারাই আছে, সকল গোষ্ঠী দেখবেন যে সকলের টার্গেট একটাই, মুসলমান। মুসলমানের উপরে নির্যাতন। পত্রিকা খুললেই, টিভির চ্যানেলে, পত্রিকার চ্যানেলেই দেখতে পারবেন, কোথাও দেখা যায় না যে আজকে অমক খ্রিস্টান অমক ইহুদিদেরকে মারতেছে। দেখতে পারবেন? কোথাও দেখছেন? দেখেন নাই, খুঁজলেও পাবেন না। কিন্তু টিভির চ্যানেল খুললেই, ফেসবুক অনলাইন জিনিস খুললেই, পত্রিকা দেখলেই দেখতে পারবেন কি চেন্নাই মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে। পত্রিকা খুললেই দেখতে পারবেন ইসরায়েল ফিলিস্তিনকে মারতেছে। পত্রিকা খুললেই দেখতে পারবেন আমেরিকা ইরাকের উপর হামলা করতেছে। পত্রিকা খুললেই দেখতে পারবেন বাংলাদেশের মুসলমানের উপরে হিন্দুরা নির্যাতন করতেছে। পত্রিকা খুললেই দেখতে পারবেন হিন্দুরা ভারতের রাষ্ট্রে কাশ্মীরে মুসলমানদেরকে নির্যাতন করতেছে। এগুলো করার কারণ কি? মানুষ যখন আল্লাহর কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, যখন আল্লাহর কোরআন থেকে দূরে সরে যায়, রাসূলের তরিকা থেকে দূরে সরে যায়, দুনিয়ার লোভ লালসায় পড়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা এই পাপাচারগুলো করার কারণে তোমাদের নিজ হাত দিয়ে কামাই করে আনো, এই সমস্ত বালা মুসিবত তোমাদের উপর নির্যাতন যত কিছু হচ্ছে, এগুলো আমার পক্ষ থেকে নয়, এগুলো তোমাদের দুই হাতের কামাই। এগুলো কার কামাই? সামনে যারা বসছেন ঘুমাবেন না, ঘুমাইলে তার পিছনে বসেন। এত কিছু, এই নির্যাতন যত কিছু বলেন, এগুলো হচ্ছে আমাদের দু হাতের কামাই।
এই যে মানুষের লোভ লালসা, শুধু সম্পদ আর সম্পদ, এত সম্পদ, সম্পদের দিকে লোভ করতে করতে মানুষ আজকে আল্লাহ বিমুখ হয়ে গেছে। আর আল্লাহ বিমুখ হওয়ার কারণে আজকে দেখেন নির্যাতন, আল্লাহর পক্ষ থেকেও গজব, দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকেও গজব। আল্লাহর পক্ষ থেকেই গজব। দেখবেন কোনো কোনো বছরে দেখা যায় মাসের পর মাস বৃষ্টি হচ্ছে, হয় কি না? দেখবেন যে এক মাস, পুরো একটানা এক মাস বৃষ্টি হচ্ছে, বৃষ্টি ছাড়ে না, মানুষ বাইরে বাড়াইতে পারে না, ভালো করে সবজি বুনতে পারে না, বৃষ্টির কারণে সব কিছু এলোমেলো হয়ে যায়। আবার এখন খরার সময় দেখবেন এতদিন কতদিন চলে যাচ্ছে বৃষ্টি নাই, সারা বাংলাদেশ ব্যাপী ইস্তেস্কার নামাজ হচ্ছে, কিন্তু নামাজ পড়লে কি হবে? নামাজ চলছে কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে বৃষ্টি নাই। এগুলোর কারণ হচ্ছে বৃষ্টি নাই কেন? মুসলমানদের সমঝোতা নাই, মুসলমানরা আল্লাহ থেকে বিমুখ হয়ে গেছে। ফিলিস্তিনি মুসলমানদেরকে মারতেছে, বাংলার মুসলমানের আক্ষেপ, যদি আমার যাওয়ার সুযোগ থাকতো আমি ফিলিস্তিনে গিয়ে সেই ইহুদি ইসরায়েলদের বিপক্ষে আমি যুদ্ধ করতাম। এই রকম আক্ষেপ করে যখন নিজ দেশের মুসলমানদেরকে অন্য জাতিরা নির্যাতন করতেছে পুলিশের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে, এবং কি হিন্দুরা নিজেও নির্যাতন করতেছে, তখন বাংলার মুসলমানের মুখ চুপ হয়ে গেছে। এখন আর কথা বলে না, এখন আর বলে না যে আমি ফরিদপুরের মুসলমানদেরকে, আমার ভাইদেরকে নির্মমভাবে হত্যা করা হলো, তাদের উপরে স্টিম লোডার চালানো হলো, কত কষ্ট কাকতি মিনতি করেছে বাঁচার জন্য, কিন্তু বাংলার মুসলমান খোঁজ খবর নিতে যায় নাই যে ওখানে কি হলো। অথচ ফিলিস্তিনের মুসলমানদেরকে মারার দরুন তাদের আক্ষেপে ভরে যায়, মনের ভিতরে কত আকাঙ্ক্ষা, যদি আমার চেষ্টা থাকতো, আমার পথ থাকতো, ডানা থাকতো, তাহলে আমি উড়ে গিয়ে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করতাম। এগুলো শুধু মুখে বলে। মুসলমানদের এখন কি হয়ে গেছে? সবকিছু কি মুখে, কালিমা পড়ে মুখে, যত কিছুই বলে ইসলামের কথা বলে সব মুখে, অন্তর দিয়ে তাদের একটি কথাও বের হয় না। আর যখনই অন্তর দিয়ে কথা বন্ধ হয়ে যাবে একেবারে, তখনই দেখবেন এই মুসলমানের উপরে নির্যাতন শুরু হয়ে যাবে। এই নির্যাতন আর ঠেকানোর মতো কেউ থাকবে না, কারণ আল্লাহ তাআলা শায়েস্তা করার জন্য অন্য জাতিগুলোকে এদের এই মুসলমানের উপরে ঝাঁপিয়ে দিবে যে যা আমার পক্ষ থেকে মুসলমানের উপরে কোনো মদদ আসবে না, কারণ তারা আমাকে ভুলে গিয়েছে, তারা দুনিয়ার সম্পদের লোভে পড়েছে। এই সম্পদের লোভের দরুন আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে একখানা সূরা নাজিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা, সম্মানের প্রতিযোগিতা, মান সম্মানের প্রতিযোগিতা, যত কিছুর প্রতিযোগিতা করতেছে, এগুলোর পিছনে পড়ে, প্রতিযোগিতার পিছনে পড়ে, দুনিয়ার প্রতিযোগিতার পিছনে পড়ে গাফেল হয়ে গেছে। মুত্তাকাসুর, দুনিয়ার এই সমস্ত জিনিসের প্রতি মায়ায় মোহাব্বত পড়ে, আল্লাহকে ভুলে গেছে, গাফেল হয়ে গেছে। আল্লাহর হুকুম কি, আল্লাহ তাআলা কি হুকুম দিয়েছেন, এই সমস্ত জিনিস থেকে তারা দূরে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার ভিতরে যতক্ষণ পর্যন্ত তারা আমাকে ভুলে যাবে, গাফল হয়ে যাবে, দুনিয়ার সম্পদের প্রতি মোহে পড়ে আমাকে ভুলে যাবে, এই ভোলাটুকু কতক্ষণ পর্যন্ত ভুলতে পারবি? আমাকে ভুলতে পারবে ততক্ষণ পর্যন্ত হাত্তা যুরতুমুল মাকাবির, যখন তোর দেহ থেকে এই প্রাণ পাখিটা উড়ে যাবে, অন্তর থেকে তোমার এই রুখানা উড়ে যাবে, খালি দেহটা পড়ে রইবে।
কবরের বিছানায় শুয়ে যাবা, ততক্ষণ পর্যন্ত তুমি আমি আল্লাহকে ভুলতে পারবা। যখনই কবরের ভিতরে যাবা, তখন তোমার সম্পদ সঙ্গে যাবে না, তোমার স্ত্রী সঙ্গে যাবে না, পুত্র সঙ্গে যাবে না, তোমার সন্তান সন্ততি ভাই ব্রাদার কিছুই সঙ্গে যাবে না। ওই মাটির সঙ্গে যখন তুমি মিশিয়ে যাবা, তখন যতই তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকো না কেন, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আর তোমার ডাকে সাড়া দেব না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দেন, একজন মানুষ যখন দুনিয়াতে থাকার পরে, দুনিয়ার সমস্ত নিয়ামত ভোগ করার পরে যখন কবরের ভিতরে চলে যায়, কবরওয়ালার কাছে চলে যায়, কবরের মাটির কাছে চলে যায়, তখন এই মানুষটার সঙ্গে তিনটি জিনিস যায়। এক নম্বরে তার মাল সম্পদ এগিয়ে যায়, দ্বিতীয় নম্বরে তার আত্মীয় স্বজন এগিয়ে যায়, তিন নম্বরে তার আমল এগিয়ে যায়। সে যদি ভালো আমল করে সে আমলগুলো চলে যায়। কেউ যদি দুনিয়ার ভিতরে থাকিয়া খারাপ আমল করে, বদ আমল করে, এই বদ আমলগুলো ওই ব্যক্তির সঙ্গে যায়। কবর পর্যন্ত যাওয়ার পরে ওই ব্যক্তির ভালো আমলগুলো, খারাপ আমলগুলো যে আমল করুক না কেন, ওই ব্যক্তির সম্মুখে ওই ব্যক্তির সঙ্গে কবরের ভিতরে চলিয়া যায়। আর সঙ্গে সঙ্গে আত্মীয় স্বজন মাল সম্পদ যারা কবরের কাছে গেল, তারা কিন্তু এই ব্যক্তির সম্পদ, আত্মীয় স্বজন সব কিছু চলে যায়। এই ব্যক্তির সঙ্গে কবর পর্যন্ত তিনটি জিনিস যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার হাবিবের মাধ্যমে জানায়া দেন, এই ব্যক্তির সঙ্গে একটি জিনিস যায়, সেটা হচ্ছে তার আমল। এই দুনিয়ার ভিতরে যেমন ব্যক্তি যদি ভালো আমল করতে পারে, ভালো আমল নিয়ে চলতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিরকে কবরের ভিতরে ভালো আচরণ করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন দুনিয়ার মানুষের জন্য ওই কবরটা হচ্ছে জান্নাতের বাগান, আবার কোন মানুষের জন্য ওই কবরটা হচ্ছে জাহান্নামের কুয়া। যদি বান্দা ভালো আমল করে, সওয়াবের কাজ করে, নেক আমল করে, দুনিয়ার লোভ লালসা ফেলে আল্লাহর দিকে ধাবিত হয়ে যায়, ওই ব্যক্তির জন্য কবরটা হয়ে যায় রিয়াজুল জান্নাহ। আর যদি খারাপ আমল করে, ওই ব্যক্তির জন্য কবরটা হয়ে যায় জাহান্নামের কুয়া হয়ে যায়। এজন্য দুনিয়ার মানুষ লোভ লালসা থেকে যদি আমরা ফিরে থাকতে পারি, এই লোভ লালসার কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল তাকাসুরের ভিতরে বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। লোভ লালসার পিছে পড়িয়া, ধন সম্পদের পিছে পড়িয়া কতক্ষণ থাকবা? কবর পর্যন্ত থাকবা। কাল্লা সাউফা তা'লামুন, তারপরে অতি সম্মুখে তুমি দেখতে পারবা সামনে তোমার কি আসতেছে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ তাআলা আবার বলতেছেন তোমরা অবশ্যই জানতে পারবে সামনে কি আসতেছে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, চাক্ষুষ দেখতে পারবা, ইলমুল ইয়াকিনের মাধ্যমে তুমি দেখতে পারবা। লা তারাহুন্নাল জাহিম, সামনে তোমার জাহান্নাম আসতেছে। জাহান্নামকে যদি খারাপ আমল নিয়া দুনিয়ার ভিতরে সম্পদের মোহে পড়িয়া, সম্পদকে নিজের ভিতরে মনে করিয়া, সম্পদের মায়া মোহাব্বতটাকে আল্লাহকে ভুলে গিয়ে মানুষের উপর স্টিম রুলার চালাইয়া যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, ওই জাহান্নামের ভিতরে তুমি চাক্ষুষ দেখতে পারবা। ওই সম্পদ তোমার ওই জাহান্নামের ভিতরে কিঞ্চিত পরিমাণ কাজে লাগবে না, ধন সম্পদ স্ত্রী পুত্র কোনো কাজে লাগবে না। জাহান্নামকে চাক্ষুষ দেখার সঙ্গে সঙ্গে তোমার মনের ভিতরে আফসোস চলিয়ে আসবে যে আমি কি কারণে সম্পদের প্রতি মতো মায়া মোহাব্বত করছিলাম। আজকে দুনিয়ার ভিতরে যদি আমি আল্লাহর দিকে ধাবিত হইতে পারতাম, ওই ব্যক্তি কবরের ভিতরে জাহান্নামে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার পুনরায় ফিরিয়া দুনিয়ায় আসতে যাবে। আল্লাহ তাআলাকে ডাকতে থাকবে 1000 বছর পরিমাণ পর্যন্ত আল্লাহ তাআলা ডাকবে, ও আমার মালিক, আমাকে একবারের জন্য হলেও দুনিয়াতে পাঠাও। আমি দুনিয়াতে গিয়ে তোমার ভালো কথাগুলো, তোমার হুকুমগুলো পালন করে আমি আবার কবরের ভিতরে আসব।
আল্লাহ তাআলা 1000 বছর পর্যন্ত শোনার পরে ডাক শুনতে শুনতে একবার ডাকতে বলবেন জাহান্নামের ফেরেশতাদেরকে, মালিককে বলবেন, ও মালিক শোনো কি বলে ওই জাহান্নামী ব্যক্তি বলবে আমাকে একবার ফিরিয়ে দাও। আল্লাহ তাআলার পক্ষ থেকে পয়গাম আসবে, আর কখনো সম্ভব না। তোমাকে সুযোগ দেওয়া হয়েছিল, তোমাকে সুযোগ দেওয়ার পরে তুমি দুনিয়ার ভিতরে থেকে আমি আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করো নাই, আজকে কবরের ভিতরে আসছো, তোমার জন্য চিরস্থায়ী জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। এই দুনিয়ার লোভ লালসার কারণে আজকে দুনিয়ার ভিতরে মুসলমানের উপরে নির্যাতন চলছে। কেউ সম্পদের লোভে পড়েছে, কেউ মান সম্মানের লোভে পড়েছে, কেউ আত্মমর্যাদার লোভে পড়েছে, সম্পদের মোহে পড়ে জীবনটা শেষ করে দিয়েছে। কারণ সম্পদের কারণে দেখা যায় দেশের ভিতরে অনেক জায়গায় ছেলে তার মাকে খুন করতেছে, ছেলে বাবাকে খুন করতেছে, আবার বাবা ছেলেকে খুন করতেছে। কিছুদিন আগে আমি একটি ঘটনা দেখলাম, গাজীপুরের ঘটনা, যেই ঘটনার ভিতরে ছেলে পিতাকে মারার কারণে, মাকে মারার কারণে পিতা সন্তানকে রাতের বেলায় ঘুমিয়ে গিয়েছে, ঘুমানোর কারণে যখন ঘুমিয়ে পড়েছে এই আপন পিতা তার ছেলেকে কোড়াল দিয়ে মাথাতে কুপিয়ে তাকে হত্যা করে ফেলেছে। তাহলে দেখেন দুনিয়ার ভিতরে সম্পদের মায়ায় পড়ে, সম্পদের কারণে পিতাকে গালাগালি মারামারি করার কারণে সেই পিতাও কিন্তু আবার সন্তানকে মারে। কিন্তু যে কিয়ামতের ময়দানে সন্তান বাবার কাজে লাগবে না, সন্তান বাবার কাজে লাগবে না, বাবাও সন্তানের কাজে লাগবে না, ওই দিন যদি আপনার আমার অবস্থা আল্লাহ তাআলার কাছে ধরা খাইয়া যায়, আল্লাহ তাআলার কাছে কিন্তু মাপ পাওয়া যাবে না। এই সম্পদের মায়া মোহাব্বত কিন্তু আজকে আমাদের জীবনটাকে বরবাদ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে রয়েছেন মসজিদে নববীতে, এমন অবস্থায় বাহরাইন থেকে কিছু মাল, কিছু সম্পদ, কিছু খাদ্য খাবার আল্লাহ রাসূলের কাছে হাদিয়া এসেছে। ওই দিন যে পরিমাণে হাদিয়া এসেছে এই হাদিয়ার সমান আর কোনোদিন হাদিয়া আসে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সম্পদের প্রতি একটু ভ্রুক্ষেপ করলেন না, তাকাইলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে তখন তিনি সম্পদের কাছে গিয়ে বসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সম্পদ থেকে কিঞ্চিত পরিমাণে সম্পদ দিলেন না। যে আসতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জনকে অল্প অল্প করে সবাইকে দিয়ে দিচ্ছেন সেই মাল। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বললেন, ও আল্লাহর হাবিব, আমার কিছু সম্পদের দরকার, আমাকে দিন, আমার খাদ্যর প্রয়োজন, আমাকে দিন, আমার কিছু গোলাম রয়েছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানের কথা শুনে আল্লাহর হাবিব বললেন, যাও ওই সম্পদ থেকে কিছু তুমি নিয়ে যাও। তার সম্পদের লোভের কারণে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে যে রুমালটা ছিল রুমাল ভর্তি করে সম্পদ নিয়েছে। নেওয়ার কারণে তারপরে আর তুলতে পারে না। আল্লাহর হাবিবকে বলেন, ও আল্লাহর হাবিব, আপনি একজনকে বলুন যেন এই সম্পদগুলো আমার মাথায় একটু তুলে দেয়। আল্লাহর হাবিব বলেন, না না, তুমি নিজেই তুলে নাও। এরপরে যখন আবার চেষ্টা করলেন, আবার তুলতে পারতেছেন না, তখন বলেন, ও আল্লাহর হাবিব, আপনি একটু নিজেই তুলে দেন না কেন? আল্লাহর হাবিব বলেন, না, আমি তুলতে পারবো না, তুমি নিজেই তুলে নাও। এরপরে কিছু মাল কমিয়ে রাখলো। এইভাবে কয়েকবার যাওয়ার পরে ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাল কমে গেল তখন তুলতে পারছে মাথায়। এই অবস্থায় মাল সম্পদ নিয়ে যখন চলে গেলেন আল্লাহর হাবিব ওই আব্বাসের প্রতি, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি এমন ভাবে তাকিয়েছে যে মানুষের সম্পদের লোভ কত বড়। এই সম্পদের লোভের কারণে দেখো আজকে সম্পদ, কতগুলো সম্পদ রাখছি, এখানে মাল রাখছি, খাবার রাখছি, তার লোভের কারণে তিনি এত পরিমাণে উঠিয়েছেন মাথার উপরে যে তিনি নিজের মাথার উপরে নিজে হাতে তুলবে তাও তুলতে পারে না। এমনই ভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় লোভী ব্যক্তিরা কেমন ছিল দেখেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন অবস্থায় ছিল যে তিনি যখন তাওরাত কিতাব, জাবুর কিতাব তেলাওয়াত করতেন, এই জাবুর কিতাব তেলাওয়াতের সময় এত মধুর সুরে তেলাওয়াত করতেন যে মাছগুলো নদীর কিনারায় এসে তার তেলাওয়াত শুনতো, পাখিগুলো তার তেলাওয়াত শুনতো। তো ওই সময় জাবরের কিতাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন যে জাবরের তেলাওয়াত
রাজা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াতের সুরে যখন মাছগুলো চাপে, ওই দিন রবিবারের দিন তোমরা মাছগুলো ধরবা, শনিবারের দিন মাছগুলো ধরবা না। যদি তোমরা ধরো তাহলে সীমা লঙ্ঘন করে ফেলবা, তোমাদের উপরে শাস্তি আযাব আসবে। ওই দিন তারা তো ওই তার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা সেই দিন মাছ ধরে নাই, কিন্তু লোভের কারণে কি করলো, তারা সেই দিন মাছ না ধরে তারা সেটাকে জাল দিয়ে বেঁধে রাখলো। পরের দিন যখন আবার ওই মাছগুলো ধরতে যায়, মাছগুলো ধরার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন লোভের কারণে ওই সমস্ত মাছগুলো শুয়োরে পরিণত করে দিয়েছে। নাউজুবিল্লাহ। আজকে দুনিয়ার ভিতরে মুসলমান লোভের কারণে আজকে মানুষ বিবর হয়ে গেছে, মুসলমান বিবর হয়ে গেছে। এই লোভের কারণে বিবর হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব নাজিল হয়েছে। এই যে খরা, এই যে গরম, গরমে মানুষ টিকতে পারে না, এগুলো কিসের কারণে হয়? মানুষ লোভের কারণে যখন আল্লাহ বিমুখ হয়ে যায়। আজকে এত বড় মসজিদ, ফজরের নামাজে 5-7 জন 10 জন করে নামাজ হয়, অথচ এই সমাজের ভিতরে, এই এলাকার ভিতরে এত পরিমাণে মানুষ তারা নামাজে আসে না, গাফিলতি করে, গাফেল হয়ে গেছে, সম্পদের ময়বে সম্পদের দিকে তাকিয়ে আছে। এই লোভের কারণেই আজকে মুসলমানের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব নাজিল হয়েছে। এই আল্লাহ তাআলার গজব থেকে যদি মুসলমান বাঁচতে চাও, তবে আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করতে হবে। আল্লাহ তাআলার হুকুমগুলো যদি পালন করতে পারি, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর থেকে এই সমস্ত গজব উঠিয়ে নেবেন। দেখবেন আফগানিস্তানে একটি মুসলিম রাষ্ট্র, ইসলামী ইমারত খিলাফত প্রতিষ্ঠা হয়েছে। আমাদের দেশে যখন 42-43 ডিগ্রি রোদ তাপমাত্রা, অথচ আফগানিস্তানে ইসলামী ইমারত, ইসলামী হুকুম অনুযায়ী দেশ পরিচালনা করার কারণে পত্রিকা খুললেই দেখা যায় সেই দেশের ভিতরে তাপমাত্রা মাত্র 16-17 ডিগ্রি। কয় ডিগ্রি? 16 থেকে 17 ডিগ্রি। আর আমাদের দেশের তাপমাত্রা 40-45 ডিগ্রি। বিশ্ব রোডের পিচগুলো গলে গলে গাড়ির চাকার সাথে লেগে যাচ্ছে, এত পরিমাণ তাপমাত্রা। আর পাশে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া পার হয়ে, পাকিস্তান পার হয়ে আফগানিস্তান, কয়শো কিলো, কয় হাজার কিলো। এইটুক ভিতরেই আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে এত শীতল পরিমাণ নাতিশীতোষ্ণ বানিয়ে দিয়েছেন, এসির মতো। সেখানে ওই রকম কোনো গরমও নাই, ওই রকম কোনো ঠান্ডাও নাই। এটার কারণ কি? এটা আমলের পরিণাম। সেই দেশের ভিতরে পরিচালনা হয়, দেশ পরিচালনা হয় কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। সেইখানে কোনো বেপরদা পাবেন না, সেইখানে মদখোর পাবেন না, কোনো কিছুই পাবেন না। কারণ ওই দেশের ভিতরে মদ খেলে শাস্তি আছে, বেপরদা ভাবে আপনি ঘুরবেন, আপনার শাস্তি আছে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন না, আপনার শাস্তি আছে। আপনি বেপরদা ভাবে, বেহায়াপনা ভাবে আপনি সেই দেশে চলতে পারবেন না। যেই দেশে ইসলামী হুকুমত কায়েম হবে, সেই দেশে আল্লাহর রহমত বয়ে আনবে। কথা বলেন ঠিক কিনা? আনবে না? অবশ্যই আনবে। কিন্তু আজকে মুসলমান বাংলাদেশের ভিতরে 92% থেকে 98% মুসলমান হওয়ার কারণে আজকে বাংলাদেশের ভিতরে এই যে নির্যাতন, এই যে আল্লাহর গজব, এগুলো কিসের কারণে? আজকে মুসলমানের দেশে মুসলমানের একটি ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইস্তিসকার নামাজ হবে, অথচ অনুমতি চেয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ে অনুমতি দেওয়া হয় নাই। মুসলমানের দেশে প্রাণকেন্দ্র যত বিদ্যালয় রয়েছে, বিদ্যালয় হেড বিদ্যালয় হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই বিদ্যালয়ের ভিতরে নামাজের অনুমতি দেওয়া হয় না। মুসলমানের দেশের থেকে মুসলমানের নাম দিয়ে মুসলমানের কাজ নাই। এর কারণেই কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের পক্ষে নাজিল গজব আসছে। এই গজব থেকে যদি বাঁচতে চাই, আল্লাহর পথে ফিরে আসতে হবে। আল্লাহর পথে ফিরে না আসা পর্যন্ত আল্লাহর গজব বন্ধ হবে না। আল্লাহর গজব বন্ধ হবে না। আল্লাহ হাবিব বলেন, যখন কোন দেশে পাপাচার বেড়ে যাবে, এত পরিমাণে পাপ হবে, ওই দেশের ভিতরে এমনভাবে আল্লাহর গজব আসবে। কেমনভাবে? যেমন যদি তসবির দানা, একটা তসবির দানা যদি ছিঁড়ে ফেলা হয়, একটি একটি করে যখন সঙ্গে সঙ্গে ধারাবাহিকভাবে একটি করে কাঠি পড়তেই থাকবে, মাটিতে পড়তেই থাকবে। যদি কোনো দেশের ভিতরে, কোনো রাষ্ট্রের ভিতরে, কোনো সমাজের ভিতরে পাপাচার বৃদ্ধি
বৃদ্ধি হয়ে যায়, এত পরিমাণে পাপাচার হয়ে যায় যে পাপাচারের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এত পরিমাণে গজব আসবে, তসবির দানা ছিঁড়ে পড়লে যেভাবে খাঁটিগুলো পড়ে যায়, এইভাবে একটার পর একটা ওই দেশের ভিতরে, ওই রাষ্ট্রের ভিতরে, ওই সমাজের ভিতরে আল্লাহ তাআলার গজব আসতেই থাকবে। বাংলাদেশে গজব আছে না নাই? করোনা, এই যে খরা, এই যে অনাবৃষ্টি, আরো বিভিন্ন ধরনের গজব একের পর এক চলছে। এগুলো হচ্ছে আমাদের হাতের কামাই। আমরা যদি এগুলো থেকে ফিরে বাঁচতে চাই তবে আল্লাহর দিকে ফিরে আসতে হবে, দুনিয়ার লোককে লাথি মেরে দূরে দিতে হবে। লোক যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে আঁকড়ে বসবে, এই অন্তরটা পরিষ্কার করতে হলে আপনাকে দুনিয়ার লোক বলেন, সম্মানের লোক বলেন, আত্মমর্যাদার লোক বলেন, যত লোক বলেই বলেন না কেন, সমস্ত লোককে আপনাকে তাড়িয়ে দিতে হবে। তবে আপনার অন্তর কলুষিতা থেকে দূরীভূত হয়ে যাবে, দূর হয়ে যাবে। আমরা যদি এই আল্লাহর দিকে ফিরে আসতে পারি, কারণ মানুষের লোভ এত পরিমাণে লোভ হয়। আল্লাহ রাবি বলেন যে যখন কোনো বান্দা বৃদ্ধ হয়ে যায় তার ভিতরে দুইটি জিনিসের পয়দা হয়, দুইটি জিনিস পয়দা হয়। এক নাম্বার হচ্ছে ওই মানুষ তার আয়ু বেড়ে যাক, এই আকাঙ্ক্ষাটা তার ভিতরে বৃদ্ধি পায়। আর একটা হচ্ছে সম্পদের লোভ ওই মানুষটার ভিতরে বৃদ্ধি পেয়ে যায়। অথচ লোভ থেকে যদি দূরে থাকতে পারি, শুধু একটা মাত্র আমল, লোভ, দুনিয়ার লোভ থেকে দূরে থাকতে পারলে আমাদের সকল আমলগুলো কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোভ এমন একটা জিনিস মানুষের ভিতরে, বনি আদমের জন্য লোভ এমন একটা জিনিস, বনি আদমকে যদি পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়া হয় এবং বলা হয় তোমাকে এই পাহাড় পরিমাণ স্বর্ণগুলো তোমার জন্য দিয়ে দেওয়া হলো, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি আর একটা পাহাড় পরিমাণ স্বর্ণের জন্য লোভ করতে থাকে। ওই ব্যক্তিকে যদি আর একটা ওই পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, দুইটি পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, ওই ব্যক্তির মনের ভিতরে আবারও লোভ লালসা জেগে যে আমার যদি 3টি পাহাড় পরিমাণ স্বর্ণ হতো। এইভাবে যতদিন পর্যন্ত লোভ করবে, এই লোভ করতে করতে মানুষটা যতক্ষণ পর্যন্ত মাটির সঙ্গে মিশে না যাবে, ততক্ষণ পর্যন্ত এই মানুষের লোভ কমবে না। লোভ দুই প্রকারের হতে পারে, একটি হচ্ছে প্রশংসনীয় লোভ, আর একটা হচ্ছে নিন্দনীয় লোভ। প্রশংসনীয় লোভ কোনটা? যে একজন মানুষ এলেমের জন্য লোভ করেছে, এলেম অর্জন করার জন্য এত পরিমাণে লোভ করেছে। এই এলেম অর্জন করার জন্য, লোভ করার জন্য আবার দুইটি পদ্ধতি রয়েছে। একটি হচ্ছে দুনিয়ার জন্য এলেম অর্জন করা, দুনিয়ার অর্থ সম্পদের জন্য এলেম অর্জন করা। আর একটি হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য এলেম অর্জন করা। আমি এলেম অর্জন করেছি, আমার এই এলেমটা যদি আল্লাহর জন্য না হয়, আমাকে দুনিয়ার ভিতরে চাকরি করে খাবো, ইমামতি করে খাবো, মাদ্রাসায় চাকরি করে খাবো, মানুষের ভিতরে ওয়াজ করে বেড়াবো, এটা যদি আমার মনের ভিতরে হয়, আমার এই এলেম দ্বারাও আল্লাহর কাছে পার পাওয়া যাবে না। আর আমার এলেম দিয়ে যদি আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, যে আল্লাহর দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে এই দুনিয়ার ভিতরে আমি এলেম শিখেছি, আমার এলেম দ্বারা আমি মানুষকে ইসলামের দিকে ডাকবো, ইসলামের পথে ডাকার কারণে, আল্লাহর সন্তুষ্টির কারণে যদি করতে পারি, এই এলেমটা হবে আমার জন্য প্রশংসনীয় লোভ। আর একটা হচ্ছে নিন্দনীয় লোভ, সেটা হচ্ছে দুনিয়ার লোভ লালসা। দুনিয়ার লোভ লালসা আবার দুই প্রকার হতে পারে। এক নম্বরেও হতে পারে শরীয়তের গণ্ডির ভিতরে থেকে, শরীয়ত যেটাকে বলে ওর ভিতরে যদি কোনো ব্যক্তি লোভ করে, সেটা তার জন্য আবার বৈধ হবে। কিন্তু কোনো আল্লাহর ওলি বলেছেন এই বৈধ লোকটার ক্ষেত্রেও কোনো আল্লাহর ওলির জন্য এটাও তার জন্য নাজায়েজ হয়ে যায়, কারণ দুনিয়ার দিকে যে ব্যক্তি বেশি ঝুঁকবে, শরীয়তের ভিতরেও যদি থাকে, যদি ওই ব্যক্তির লোভের কারণে লোভের দিকে বেশি ঘোরে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির অন্তর থেকে আল্লাহ তাআলার মোহাব্বত নুরানিয়াত নূরটাকে আল্লাহ তাআলা আস্তে আস্তে কমাইয়া দিয়া দেন। আর যদি কোনো ব্যক্তি দুনিয়ার লোভে, দুনিয়ার সম্পদের লোভে পড়ে, নিন্দনীয় লোভের প্রতি পড়ে, তাকে ধ্বংসের বিমুখে পড়ে যায়। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সফরে বের হয়েছেন, তার এক সঙ্গে এক ইহুদি বলতেছে তার সফর সঙ্গে, তিনি বলতেছে ও আল্লাহর নবী, আমাকে একটু সঙ্গে নেবেন, নিয়ে আমি আপনার সাথে সফর করতে চাই। আল্লাহর নবী ঈসা
আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, চলো আমার সঙ্গে তুমি যখন সফর করতে চাও চলো যাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু দূর যাওয়ার পরে তার খিদার অনুভব হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে 3টি রুটি ছিল। 3টি রুটির ভিতরে 2টি রুটি দুইজনে ভাগ করে খেলো। আর সঙ্গী সফর সঙ্গীকে বলল, তুমি একটু বসো, আমি একটু আসি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর কিনারে গেলেন। নদীর কিনারে গিয়ে কিছু পানি পান করলেন। পানি পান করে এসে সফর সঙ্গীকে বললেন, আরেকটি রুটি কোথায় গেল? আরেকটি রুটি আমাকে দাও। সফর সঙ্গী বলতেছে, আমি তো এই রুটি সম্পর্কে আমি জানি না, এর সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই, আমি জানি না কে রুটি নিয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সফর সঙ্গীকে কিছু বললেন না, না বলে বলো চলো আমার সঙ্গে চলো সামনে যায়। কিছু দূর যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আবার খিদা এসে গেছে। খিদা লাগার সঙ্গে সঙ্গে তিনি দেখতেছেন ফাঁকে 3টি হরিণ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই 3 হরিণের দিকে ইশারা দিলেন যে একজন হরিণকে আসার জন্য। আল্লাহর নবীর কথায় হরিণটা তার কাছে আসলো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই হরিণকে জবাই করলেন, ভুনা হয়ে গেল। গোশত ভুনা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার সফর সঙ্গী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই হরিণের গোশত তৃপ্তি সহকারে খেলেন। খাওয়ার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও হরিণ, যে আল্লাহর কুদরতে তুমি জীবিত হয়েছিলা, যে আল্লাহর কুদরতে আবার মৃত্যুবরণ করেছো, আমি ওই আল্লাহর কসম দিয়ে বলছি, ওই আল্লাহর শপথ করে বলছি, তুমি আবার জীবিত হয়ে যাও। হরিণ জীবিত হয়ে গেল, আবার দৌড়ে জঙ্গলের দিকে চলে গেল। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সফর সঙ্গীকে বলতেছেন, ও সফর সঙ্গী বলো, যে আল্লাহ এই হরিণের মুজিজা তোমাকে দেখালেন, এই হরিণের মুজিজা দেখানোর জন্য ওই আল্লাহর শপথ করে বলছি, বলো সেই রুটিটি কে নিয়েছে। এবারও সফর সঙ্গী কি করলেন? না শুকরিয়া আদায় করলেন। তিনি বললেন, আমি তো রুটি নেই নাই। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু বললেন না, আবার বললেন চলো সামনে যাই। কিছু দূর যাওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন একটি বালুর স্তূপ। বালুর স্তূপের কাছে গিয়ে বললেন, ও বালুর স্তূপ, আল্লাহর হুকুমে তুমি স্বর্ণে পরিণত হয়ে যাও। বালুর স্তূপটা স্বর্ণে পরিণত হয়ে গেল। এবার বলতেছে ওই সফর সঙ্গীকে বলতেছে, এই বালুর স্তূপটা আমরা 3 ভাগ করব, 1 ভাগ আমি নেব, আর 1 ভাগ তুমি আমার সফর সঙ্গে তোমাকে দিয়ে দেব, আর 1 ভাগ আমি ওই ব্যক্তি, যে ব্যক্তি রুটি নিয়েছে আমার সেই রুটিটা, ওই রুটিওয়ালা ব্যক্তিকে আমি আর 1 ভাগ দিয়ে দেব। এই কথা বলার সঙ্গে সঙ্গে সফর সঙ্গী বলতেছে, লোক মানুষের কত লোকে, আমি এই ঘটনাটা বোঝাচ্ছি এই কারণে, মানুষের লোক কত পরিমাণে দেখেন। যখন দেখলো যে রুটিওয়ালা আর এক পরিমাণ স্বর্ণ পাচ্ছে, বিশাল এক স্তূপ, তখনই সফর সঙ্গী বলতেছে, আমি তো আপনাকে মিথ্যা বলেছিলাম, আমি মিথ্যা বলার জন্য আমি অনুতপ্ত হচ্ছি, আমি ওই রুটিটা কিন্তু আমি নিয়েছি। সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার সফর সঙ্গী, তুমি সত্য বলার দরুন তোমাকে আমার স্বর্ণের কোনো প্রয়োজন নাই, আমি স্বর্ণ চাই না, তোমার স্তূপ তুমি নাও, আমার স্তূপটাও তোমাকে দিয়ে দিলাম। এবং তুমি যেহেতু সত্য বলেছো, ওই রুটি তুমি নিয়েছো, তাহলে তোমাকে পুরো স্বর্ণের স্তূপটাই তোমাকে দিয়ে দিলাম। এরপরে বললেন, তুমি আর আমার সফর সঙ্গী হওয়া দরকার নাই, আমি চলে গেলাম, তুমি তোমার স্বর্ণ নিয়ে থাকো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। এরপরে কিছুক্ষণের মধ্যে ওই রাস্তা দিয়ে 2 জন ডাকাত যাচ্ছে। ওই জামানায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 জামানার 2 জন ডাকাত যাচ্ছেন। ডাকাত দেখতেছে বেশি দূরে আর যাওয়া লাগলো না, এক ব্যক্তি স্বর্ণ স্তূপ নিয়ে দাঁড়িয়ে আছে। গিয়ে বললেন যে, তোমাকে আমরা আজকে মেরে ফেলবো, তোমার স্বর্ণ স্তূপটা আমরা নিয়ে নেব। এই কথা বলার সঙ্গে সঙ্গে স্বর্ণ স্তূপের মালিক চিন্তা করতেছে, আমাকে যদি মেরে ফেলে তাহলে তো আমার কোনো লাভ হলো না। তিনি তাদেরকে প্রস্তাব করলেন, ও ডাকাতের দল, তোমরা আমাকে মেরো না, বরঞ্চ আমরা 3 ভাগ করে এই স্বর্ণ স্তূপটা ভাগ করে নেই। তখন তারা ডাকাতের দল তারা কি করলো, সেটাকে নেওয়ার জন্য
প্রস্তুতি নিয়ে নিল, তারা স্বীকারোক্তি দিয়ে এল এবং একজন বলল যে আমাদের খিদা লাগেছে, চলো একজন খানা নিয়ে আসি। ওই দুইজনের ভিতরে, ডাকাতে দুইজনের ভিতরে একজনকে বাজারে পাঠিয়ে দিল খানা আনার জন্য। এই দুইজন থাকার জন্য তারা আবার চিন্তা করতেছে, এই স্বর্ণের পাহাড় যদি 3 ভাগ করি তাহলে যে বিশাল এক স্বর্ণের পাহাড় স্তূপটা তাকে দেওয়া হবে, বরঞ্চ এক কাজ করবো। তো চলে গেছে, ও আসার সঙ্গে সঙ্গে আমরা দুইজন তাকে হত্যা করে ফেলব। হত্যা করার পর ধরুন আমরা বিশাল স্বর্ণের পাহাড় আমরা দুজনে ভাগ করে নেব। এই দিকে ওই যে ব্যক্তি বাজারে গেল, ওই ব্যক্তিও চিন্তা করতেছে, ওই দুইজন কথা রেখে আসছি, আমি যদি এই খাবারের ভিতরে কিছু বিষ মিশ্রিত করে দেয় তারা এই স্বর্ণগুলো পাবে না, তারা এই খাবার খাওয়ার দরুন তারা মরে যাবে, ওই স্বর্ণের পাহাড়টা পুরোটাই আমার হয়ে যাবে। এইরকম কথা চিন্তা করলে যখন খাবার আনলো, আনার সঙ্গে সঙ্গে ওই দুইজন ব্যক্তি ওই ব্যক্তিকে মেরে ফেললো আর বলল চলো এখন তৃপ্তি সহকারে খেয়ে আমরা দুইজনেই স্বর্ণের স্তূপটা ভাগ করে নেব। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই দুইজন যখন খেয়ে ফেললো রুটি, বিষ মিশ্রিত রুটি খাওয়ার দরুন ওই দুইজনে মারা গেল। দেখেন লোভের কারণে তিনটা জীবনই শেষ হয়ে গেল। কিছুক্ষণ পরেই ওই রাস্তা দিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার যাচ্ছেন, দেখতেছেন স্বর্ণের পাহাড়ের কাছে 3 জন ব্যক্তির লাশ পড়ে আছে। আল্লাহ রাসূল চিন্তা করলেন যে এই 3 জন ব্যক্তি স্বর্ণের লোভে বুঝে তিনজনেই হত্যা করে ফেলেছে। দুনিয়ার লোভের ভিতরে দেখান, দুনিয়াতেও যদি লোভের পরিমাণ বেড়ে যায়, দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা শাস্তি দিবেন এবং কে আখিরাতেও শাস্তি দিবেন। আর দুনিয়ার ভিতরে থাকিয়া যদি লোভকে আমরা দুর্বৃত্ত করতে পারি, আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরেও আমাকে আপনাকে তার রিজিক দিয়ে ভরপুর করে দিবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ারযুকুহুম মিন হাইসু লা ইয়াহতাসিব, যারা আল্লাহ তাআলাকে পরিপূর্ণ ভয় করার মতো ভয় করবে, আল্লাহ তাআলা তাদেরকে এমন এক পর্যায় থেকে খাদ্য দিবেন, এমন এক পর্যায় থেকে রিজিক দিবেন তারা কল্পনাও করতে পারবে না। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট হয়ে যায়, দুনিয়ার কোন সম্পদের পিছে তার দৌড়ানো লাগে না। যারা আল্লাহ তাআলার একান্ত একনিষ্ঠ বান্দা তারা কিন্তু কখনো সম্পদের পিছনে দৌড়ায় না। আর যারা দুনিয়ার পিছে দৌড়ায় তারা অনেকে দুনিয়া পায় আবার দুনিয়া পায় না। আর যারা আল্লাহর পিছে দৌড়ায়, আল্লাহর মহাব্বতের পিছনে দৌড়ায়, এই সমস্ত ব্যক্তিকে আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দেন। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা দিয়ে দেন। আমরা যদি আমাদের লোককে দুর্বৃত্ত করতে পারি তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে রিজিক দেওয়ার ওয়াদা দিয়ে দিয়েছেন। এজন্য আমাদের লোক থেকে দূরে থাকা লাগবে না নাই? বলেন লাগবে না নাই? লোভ থেকে দূরে থাকা লাগবে। এই লোভ থেকে যদি দূরে থাকতে পারি, দেখবেন এই যে আল্লাহ তাআলার গজব, যত প্রকারের গজব বলেন সমস্ত গজবগুলো আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন এবং কি আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত দিয়ে রিজিক দিয়ে ভরপুর করে দিবেন আমাদের জিন্দেগি। সুবহানাল্লাহ।